হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় ত্যাগ করে অক্সিজেন। দ্বিতীয় প্রশ্ন হলো, অ্যাজোলা বাতাসে যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হলো নাইট্রোজেন। 3 নম্বরে আছে, এরিথ্রোমাইসিন নামক ওষুধটি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে। 4 নম্বর প্রশ্ন হলো, যক্ষ্মার জীবাণু বাসা বাঁধে ফুসফুসে। 5 নম্বর প্রশ্ন হলো, পোড়া চুনের কলি চুনে পরিবর্তন একটি রাসায়নিক পরিবর্তন। 6 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? এর উত্তর হবে হঠাৎ বন্যা হওয়া। 7 নম্বরে আছে, চাল ফুটে ভাত হওয়া হলো এক প্রকার একমুখী ঘটনা। 8 নম্বর প্রশ্ন হলো, কার্বারিল একটি কীটনাশক। 9 নম্বরে আছে, তরল ধাতু হলো পারদ। 10 নম্বর প্রশ্ন হলো, বেলেরিয়ামের চিহ্ন Be। 11 নম্বর প্রশ্ন হলো, কোন পদ্ধতিতে লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা হয়? এর উত্তর হবে কেলাসন পদ্ধতিতে। 12 নম্বরে আছে, অধাতু কিন্তু তাপের সুপরিবাহী পদার্থের উদাহরণ হলো গ্রাফাইট। তারপরে আছে, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, কড লিভার তেলে পাওয়া যায় ভিটামিন এ ও ডি। দ্বিতীয় প্রশ্ন হলো, সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে। 3 নম্বর প্রশ্ন হলো, পিঁপড়ের মিথজীবী প্রাণী হলো জাপ পোকা। 4 নম্বরে আছে, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি মন্থর ঘটনা। 5 নম্বরে আছে, ফসফিনের সংকেত হলো PH3। 6 নম্বর প্রশ্ন হলো, এমজিও বাতাসের অক্সিজেন জুড়ে যে যৌগটি হয় তা হলো এমজিও। 7 নম্বর প্রশ্ন হলো, বাতাসের চেয়ে হালকা একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাসীয় পদার্থ হলো হাইড্রোজেন। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 6টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, মানুষ খাদ্য ও বস্ত্রের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। বক্তব্যটি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হলো, ধান খেতে অ্যাজোলা চাষ করলে সুবিধা হয় কেন? 3 নম্বর প্রশ্ন হলো, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, দুটি পাত্রে সমান ভরের ক্যালসিয়াম কার্বনেটের টুকরো নেওয়া হলো। প্রথম পাত্রের টুকরোগুলি ছোট, কিন্তু দ্বিতীয় পাত্রের টুকরোগুলি বড়। দুটি পাত্রে সমান পরিমাণ লৌহ অ্যাসিড দেওয়া হলে কোন পাত্রটি থেকে বেশি তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোবে? কেন এমন হবে ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন হলো, কার্বন ও কার্বন ডাই অক্সাইডের মধ্যে পার্থক্যগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন হলো,
PH3 যৌগটির নাম লেখো। আর এর সাথেই প্রশ্ন আছে, সোনা, রূপো, গন্ধক, নাইট্রোজেন ও গ্রাফাইট এদের মধ্যে অধাতুর সংখ্যা কত? ৭ নম্বর প্রশ্ন হলো, সাগর কুসুম ও ক্লাউন মাছের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।